বন্ধুরা এই যে রডগুলো দেখতেছেন এগুলো মূলত হাজী সেলিম সাহেবের রড। এই হাজী সেলিম সাহেব হচ্ছে বাংলার ত্রাস মানে পুরন ঢাকার একজন ত্রাস। 27 সনের এমপি উনি। আজীবন আওয়ামী লীগ করে উনি যে লুটপাট করছিল, লুটপাট করে যে সম্পদের পাহাড় করছিল, এখন তার পতন শুরু হয়ে গেছে আর কি। এ থেকে আমাদের শিক্ষণীয় আছে। এটা হচ্ছে আপনার এই সে লালবাগ থানা। এখানে আগুন জ্বালাই দিছে, ওই যে ভিতরে গাড়ি পোড়াইছে দেখেন। হ্যাঁ, থানাগুলোতে আগুন জ্বালাই দিয়ে আইছে, ভিতরে পুলিশগুলো রয়েছে। হ্যাঁ, ওরা শিয়ালের মতো। শিয়াল কিন্তু রাতের বেলা শিকার ধরে আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পালাই থাকে। এই যে এগুলো সব এই যে রডগুলো দেখেন। এই যে এটা হচ্ছে সেই আওয়ামী লীগের সন্ত্রাস হাজী সেলিম, ঢাকার ত্রাস। তার যে 15 বছর ধরে সে লুট করছে আর তারটা এখন মানুষের লুট করে নিচ্ছে। এটাই প্রকৃতির বিধান, এটাই হ্যাঁ, এটা অলঙ্ঘনীয় বিধান। এটা যুগে যুগে হয়ে আসছে, হাজার বছরের ইতিহাস থেকে আমরা সেরকম দেখতে পাই। হ্যাঁ, এই দেখেন ময়লা, দেখেন এই যে এগুলো। হ্যাঁ, এখানে কিন্তু পরিষ্কার করা হয়েছে, যাতে ময়লা না ফেলায়। আবার এই যে ভ্যান গাড়িগুলো রাখা হয়েছে এভাবে প্রতিদিনই রাখা হয়, কিন্তু এই যে গাড়িগুলো রাখা হয়েছে এর বিপরীতে থানায় টাকা যায়। এর কি ডাইন পাশেও দেখেন, ডাইন পাশে যেগুলো এই যে স্থাপনা, এর বিপরীতে থানায় টাকা যায়। অথচ এই রাস্তাটা অনেক বড়, বিশাল রাস্তা। এই দেখেন এই জটিলতার কারণে আপনার গাবতলি থেকে বাবুবাজার হয়তো বড় জোর 20-30 মিনিটের রাস্তা। তো সেখানে এই স্থাপনার কারণে দুই পাশে সময় লাগে প্রায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আম বিক্রি করতে আমরা না করি না, আম তারা বিক্রি করুক, ছোটো ছোটো গলিতে আছে অথবা ভ্যানে করে তারা বিক্রি করুক, আমরা মানা করি না। গরিব মানুষ যারা তারাও বাঁচুক, আমরাও বাঁচি। কিন্তু এরা এতই ক্ষতি করে যে হ্যাঁ, এই যারা গাড়ি চালায় বা আমরা মারাত্মক রকমের মানে ভুক্তভোগী আর কি। সামনে একটা বক্স আছে, এটা কি আছে না জ্বালাই দিছে? আচ্ছা, ওইটার মধ্যে রাখতে আমার করে 1200 টাকা করে খাই। 1200 টাকা করে? 1200 টাকা কয়দিনে? একদিনে। হায় একদিন ধরে এটার মধ্যে রাখতে। গাবতলি থেকে মোহাম্মদপুর পর্যন্ত আপনার এখানে 8 জায়গা থেকে পুলিশের চাঁদা নেয়। এই দেখেন এই যে দেখেন এই যে এটা হ্যাঁ, পুলিশে একটা গাড়ি থেকে প্রতিদিন তুমি 1200 টাকা নেয়, তাহলে এই গরিব মানুষ খাবেটা কি বলেন? এরা ডাকাতির চেয়েও ডাকাতি করছে এই পুলিশেরা। হ্যাঁ, তো আল্লাহ বিচার করবে, ওদের বিচার এহকালেও হবে একবার আর পরকালেও একবার হবে। হ্যাঁ, তারপরে এরপরে আমাদের বাবু নামে একটা আছে, যদি টাকা না দিছি তাহলে গাড়ি ডাম্পিং করে মারছে। বাবু হ্যাঁ, বাবু নেতা এই এলাকার নেতা, পুলিশের দালাল। হ্যাঁ, পুলিশের দালাল, রাইট বাবু। আমি জানি এইভাবে বলে গাড়ি থামায় আমরা বাবুর লোক বলে টাকা দিত। বন্ধুরা দেখেন এই যে রাস্তা, মানে সরকারি রাস্তা দখল করে এখানে ঘর তুলছিল। দেখেন এই যে ভেঙে দেওয়া হয়েছে আর কি। ভেঙে দেওয়াটা সঠিক হয়েছে। আমরা চাই যে দেশের শান্তি ফিরে আসুক, দেশে আইনের সঠিক বাস্তবায়ন হোক, হ্যাঁ, আইনের সঠিক প্রয়োগ হোক। এই দেখেন এই যে এখানে যারা এগুলো রাখছে এরা মূলত ছোট লোক। আর এই ছোট লোকের হাতে যদি টাকা দেয় তাহলে কিন্তু দেশের মান ইজ্জত থাকে না, জানেন তো। ছোট লোক যদি বড় লোক হয় তাহলে দেশের মান ইজ্জত থাকে না। এদেশে বড় বড় শিক্ষিত MA পাস করে অনেকে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পায় না। আর এই সমস্ত মানে চটপটি ফুচকা বেচে ওরা মাসে 50-60 হাজার টাকা, 70 হাজার ইনকাম করে। তো আমরা এদেরকে বলি না যে এরা ব্যবসা করুক না তা বলি না, এরাও করুক, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে ওরা বসে ব্যবসা করুক। এই দেখেন কিছু করছে।
না না হ্যাঁ না এটা করলো না কেন? এটা তো এখানে সরকারি খাত জায়গা। না, এটা এটা হলো ইসের আপনার এটা ওরা সরে যাবে, অনেক আইনগত ইয়ে আছে আর কি। এগুলো তো এগুলো তো সব সরকারি। এখানে এগুলো তো নদী ছিল, এগুলো তো সবই সরকারি। হ্যাঁ, যে যেভাবে পারছে কাগজ বানায়া। সরকারি এটা ঠিক আছে, আর বড় বড় হ্যাঁ। কাগজ পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, 1995 সালে তো এখান থেকে ফাঁকা ছিল, এখান থেকে একদম টোটাল একদম পরিবার নদী দেখা যেত সব।